মটরশুঁটি এইভাবে রেখে দাও 1 বছর। রং ও গন্ধ একই থাকবে, স্বাদও একই থাকবে, আর যে কোনো সময় রান্নাতে ব্যবহার করতে পারবে। শীতের এই সময় মটরশুঁটি কম দামে আমরা পেয়ে যাই, কিন্তু বছরের অন্যান্য সময় মটরশুঁটির দাম অনেক বেশি থাকে, ঠিক মতো পাওয়াই যায় না। তবে আজকে আমি ঠিক যেভাবে দেখাবো এইভাবে তোমরা মটরশুঁটি এই শীতকালে একবার রেখে দিয়ে সারা বছর খেতে পারবে। কিভাবে সেটাই তোমাদের দেখাবো। তো এখানে আমি 500 গ্রাম মটরশুঁটি নিয়েছি, আর মটরশুঁটিগুলোকে এভাবে ছাড়িয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ একদম ফ্রেশ মটরশুঁটির খোসা। তো মটরশুঁটির খোসা ছাড়ানোর পর আমি কড়াইতে জল নিয়েছি, এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, আর ওই চামচের 1 ভাগ লবণ। ঠিক যেভাবে দেখাচ্ছি সেভাবে করবে। জলটা দেখো ঠিক ফোটার আগের অবস্থায় আমি এই মটরশুঁটিগুলো দিয়ে দেব। আমি এখানে 500 গ্রাম মটরশুঁটি নিয়েছি, আপনারা আরও বেশি পরিমাণে সংগ্রহ করতে পারেন। তো মটরশুঁটিটা যখন দেব তখন এটা জলের মধ্যে ডুবে রয়েছে, তবে আস্তে আস্তে এটা 2 থেকে 3 মিনিটের মধ্যে ভেসে উঠবে। তোমরা একটু এভাবে লক্ষ্য করো যে মটরশুঁটিগুলো কিভাবে উপরের দিকে ভেসে উঠছে। দেখতেই পাচ্ছ মটরশুঁটিগুলো আস্তে আস্তে 2 মিনিটের মধ্যে উপরে ভেসে আসছে। তো মটরশুঁটিগুলো সবগুলো উপরে ভেসে উঠেছে। এরপর আমি একটা ছান্তা নিয়েছি, এই ছান্তা দিয়ে উপরে যেগুলো ভেসে রয়েছে সেগুলোকে ছেঁকে নিচ্ছি। তো এইভাবে করে আমি ছেঁকে নিয়ে একটা পাত্রে রেখে দিচ্ছি। তো তোমরা একটু লক্ষ্য করো এগুলো ভেসে ওঠেনি, তাই আমি এগুলো নেব না। তো আমি এখানে একটা পাত্রে বরফ নিয়েছি, এই বরফের মধ্যে মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। তো এইভাবে করে আমি রেখে দেব মটরশুঁটি 5 মিনিট, বরফের মধ্যে 5 মিনিট মটরশুঁটিগুলোকে রেখে দেব। তো আমি 5 মিনিট পরে মটরশুঁটিগুলো ছেঁকে নিচ্ছি। তো ভালো করে মটরশুঁটির জলটা এভাবে ঝরিয়ে নেব। তো আমি ভালো করে মটরশুঁটির জলটা ঝরিয়ে নিয়েছি, আর এরকম একটা সুতির কাপড় নিয়েছি, আর কাপড়ের মধ্যে মটরশুঁটিগুলো আমি বিছিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমি মটরশুঁটিগুলো এইভাবে করে বিছিয়ে দিচ্ছি, আর সবগুলো বিছিয়ে নিয়েছি। এরপর এই সুতির কাপড় দিয়ে মটরশুঁটির গায়ে জলটা রয়েছে সেই জলটা আমি ভালো করে মুছে নেব। তো মটরশুঁটির গায়ে জলটা আমি ভালো করে মুছে নিয়েছি। এরপর আমি এই মটরশুঁটিগুলোকে রোদে শুকিয়ে নেব। তো আমি রোদে 1 দিন ভালো করে এগুলোকে শুকিয়ে নেব। তো 1 দিন আমি এগুলোকে রোদে শুকিয়ে নিয়েছি, আর এর মধ্যে যেন জল কোনো মতেই না থাকে। জল থাকলে কিন্তু এগুলো নষ্ট হয়ে যাবে, জল থাকলে এগুলো সংরক্ষণ করলে নষ্ট হয়ে যাবে। একটুও জল যাতে না থাকে তাই জন্য আমি রোদে শুকিয়ে নিয়েছি। তো এরকম একটা জার নিয়েছি, আর জারের মধ্যে এগুলো আমি সংরক্ষণ করব। আর আপনারা চাইলে প্লাস্টিকের মধ্যেও এগুলো সংগ্রহ করতে পারেন। তো আমি জারের মধ্যে সব মটরশুঁটিগুলো ভরে নিয়েছি, এরপর চাপা দিয়ে এগুলো রেখে দেবো সারা বছরের জন্য। আর 1 বছর এগুলো তোমরা সংগ্রহ করতে পারবে, তোমরা যে কোনো রান্নাতে দিতে পারবে। তো বন্ধুরা, ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।